হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে ওটস আছে। আজকে ক্রাঞ্চি ক্রাঞ্চি চিকেন করার জন্য ওটসটা ওর মধ্যে দেবো আর কি দিয়ে একটা নতুন সুন্দর একটা রেসিপি স্ন্যাক্স বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। চলো শুরু করছি। এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি, তোমরা চাইলে নর্মাল চিকেনও নিতে পারো। আর দিচ্ছি কালো মরিচ গুঁড়ো। ওটসটা আমি ডাস্ট করে নিয়েছি, সেই ডাস্ট করা ওটসটাও দিলাম। আর নিয়েছি দেখো কয়েক কোয়া রসুন, এটাও দেবো ওর মধ্যে। রসুনটাও দিয়ে দিলাম। এবারে দেবো ওর মধ্যে ম্যাগি মশলা, টেস্টটা যাতে আরও সুন্দর হয় সেই কারণেই দিলাম। এবারে একটু বাটার দিচ্ছি, আরও স্পাইসি হবে। আর দেবো এখানে হচ্ছে চিকেন মশলা, একটা একটা করে সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। কালারের জন্য একটু কাশ্মীরি, স্বাদ মতো লবণ, চিলি পাউডারটা দিলাম। আর দেবো এখানে হচ্ছে 2 চামচ বেসন। আর দিচ্ছি চালের গুঁড়ো, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো মুচমুচে হওয়ার জন্য। একটা ডিম দেওয়া হচ্ছে, তাহলে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা সুন্দরভাবে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমরা বেশ খানিকক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এটাকে ডিপ ফ্রাই করবো। এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেবো আমরা। আর স্পুন দিয়ে ঠিকঠাকভাবে হচ্ছিল না, ওই জন্য হাতে একটু ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। আর বেশি ব্যাটারটা যেন কোনো টাইপের হয়, মানে গায়ে গায়ে দিয়ে থাকে। পাতলা হয়ে গেলে কিন্তু এটা তেলের মধ্যে দিলে ওটা চারিদিকে ছড়িয়ে যাবে। 30 মিনিটের মতো এই ম্যাগনেটটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে তেলে আমি কড়াইটা বসিয়েছি, এবার এর মধ্যে তেল দেবো। আর ওই দিকে 30 মিনিট হয়ে গেছে ম্যাগনেটটা। এবারে আমি তেলটা গরম করছি কড়াইতে, দিয়ে ফ্রাই করবো। তেলটা গরম হয়ে গেছে, একটা করে এইভাবে দেখো তেলের মধ্যে দিয়ে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। একটু ঘন মতো হয়েছিল বলে একটু জল মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা এবারে একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলোতে দিয়ে দিয়েছি। আর আঁচটা দেখো আস্তে আমি দিয়ে করে দিয়েছি, কারণ বেশি জোরে দিলে এটা তাড়াতাড়ি পড়ে যাবে। এই জন্য হালকা আঁচে এটাকে ফ্রাই করবো। একটা করে এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখো আমাদের এটা ফ্রাই হয়ে গেছে, রেঞ্জে তুলে আর সার্ভ করলে রেডি চিকেন পকোড়া। আঁচটা নেমে নিয়েছি, এবার একটা করে তুলে নেব। একটা করে তুলে নিচ্ছি। দেখো এরকম নতুন স্টাইলের চিকেন পকোড়া আমাদের রেডি। কী দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে তোমরা বানিয়ে খাবে। আর কীরকম লাগলো আর কি রেসিপিটা, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকে দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।